প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ল বাড়ি। পুলিশ জানায় বাড়িটিতে থাকতেন এক প্রৌঢ়া এবং তার দুই ছেলে। মেজ ছেলে এবং প্রৌঢ়া ঘটনার সময় বাড়িতে ছিলেন না, ফলে তাদের কিছুই হয়নি। বিধাননগর পুর এলাকার অশ্বিনীনগরে নজরুল পার্কে বৃষ্টির রাতে ধসে পড়ল বাড়ি। বৃহস্পতিবারের ঘটনা। ধ্বংসস্তূপে ওই বাড়ির এক বাসিন্দার চাপা পড়ে থাকার আশঙ্কা হচ্ছিল, তবে বাড়ির অন্য দুই বাসিন্দা সুরক্ষিতই ছিলেন। বিধাননগর পুলিশ জানিয়েছে ওই তিনজন ওই বাড়িটিতে থাকতেন। রাতে ধ্বংসস্তূপ পরিষ্কার করে আটকে পড়া বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। এদিন রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রটে যায় একাধিক মানুষ তিনতলার এই বাড়িটির নিচে চাপা পড়ে রয়েছেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাগুইআটি থানার পুলিশ এবং দমকল। রাতেই ঘটনাস্থলে গিয়ে ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ শুরু করে বিধাননগর পুরসভা। স্থানীয়রা জানান বাড়িটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। পুলিশ জানায় বাড়িটিতে থাকতেন এক প্রৌঢ়া ও তার দুই ছেলে। মেজ ছেলে এবং প্রৌঢ়া ঘটনার সময় বাড়িতে ছিলেন না, ফলে তাদের কিছু হয়নি। তবে ওই পরিবারের ছোট ছেলের খোঁজ মিলছে না বলে জেনেছিল পুলিশ। পরিবারটির আশঙ্কা ছোট ছেলে বাড়ির নিচে চাপা পড়ে রয়েছেন। ওই পরিবারটি মেজ ছেলে কিশোর মণ্ডল জানান তার এক দাদা পুরুলিয়া চাকরি করেন। কিশোর জানান তার ভাই ধ্রুবজ্যোতির খোঁজ মিলছে না। কিশোরের আশঙ্কা ধ্রুবজ্যোতি হয়তো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। ওই ব্যক্তি জানান রাত 8:30 নাগাদ বাড়িটি ভেঙে পড়ে। আমি এবং মা একটু কাজে বেরিয়েছিলাম। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ছুটে আসি। ভাইকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি কথা বলার মতন পরিস্থিতিতে নেই। ওই বাড়ির নিচে একটি বন্ধ রেশন দোকান রয়েছে। বাড়ি ভেঙে পড়লেও সেটির বিশেষ ক্ষতি হয়নি। কিশোরের বাবা প্রয়াত নির্মল মণ্ডল জীবিত থাকা অবস্থায় ওই রেশন দোকানটি চালাতেন। তার মৃত্যুর পরে দোকানটি বন্ধ হয়ে যায় বলে স্থানীয়রা জানান। প্রাথমিকভাবে জানা গিয়েছে কিশোরের মা প্রতিমা মণ্ডল আশাকর্মী। স্থানীয়দের একাংশ জানান পরিবারটি একেবারেই আর্থিকভাবে সচ্ছল নয়, যে কারণে বাড়িটি দীর্ঘকাল সংস্কার করা হয়নি। বাড়ির দেওয়াল থেকে গাছও গজিয়ে গিয়েছে। এই দুর্ঘটনার পরে এলাকার উত্তেজনা ছড়ায়। বিধাননগর পুরসভার এক আধিকারিক জানান বাড়িটির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। কলকাতায় পুরনো বাড়ি ধসে মৃত্যুর ঘটনা একাধিক ঘটলেও বিধাননগরের এমন ঘটনা সম্প্রতি শোনা যায়নি। ছবি হবে না, আমার ফোন সুইচ অফ হয়ে গেছে। না আমি কাজ করছি, শুনতে পাচ্ছ না? চলো না লাইভ কারেন্ট আছে। হ্যাঁ অবশ্যই দাদা একটু দাদা। ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।